রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি ব্যাংকে দারুণ চাকরির খবর নিয়ে আসছি, যার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 2025 সালে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট জারি করেছে, যেখানে তোমরা কিন্তু বিরাট বড় সুযোগ পাচ্ছ। কারণ এখানে শূন্যপদ তোমাদের অনেকটা বেশি, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো এর সিলেকশন প্রসেস। জেনে রাখো সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, নো এক্সাম, কেবল একটি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ দিনেই তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে নেওয়া হবে। দ্যাটস ইট, এটুকুই। এরপরেই তোমরা কিন্তু ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাবে। তো এই নিয়োগটা করাচ্ছে একেবারে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সাথে সাথে তোমরা কিভাবে আবেদনটা করবে সেই প্রসেসটাও দেখে দেবো। একেবারে ছোট্ট প্রসেস, জাস্ট 2 মিনিট টাইম লাগবে। ধরে 2 মিনিট টাইম নিয়ে ফর্মটা যদি আবেদন করতে পারো তাহলেই হবে। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো বিষয়টা এ থেকে জেড পর্যন্ত একেবারে জলের মতো স্পষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে যে রিক্রুটমেন্টটা জারি করেছে সেটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 2025 সালের নতুন রিক্রুটমেন্ট, যেখানে টোটাল অল ওভার ইন্ডিয়া মিলে শূন্যপদ রেখেছে 6184। 6184 মানে একটা ভালোই সুযোগ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। কি কি প্রকারের পোস্ট আছে দেখো, পোস্ট আলাদা আলাদা 7 থেকে 8 প্রকারের আছে। সর্বপ্রথম আছে তোমাদের ক্যাশিয়ারের পোস্ট, আর পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে ব্যাংকারের পোস্ট, এছাড়াও পেয়ে যাচ্ছ রিলেশনশিপ অফিসারের পোস্ট, পেয়ে যাচ্ছ তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, থাকছে ক্লার্কের পোস্ট, এছাড়াও থাকছে সেলস অফিসারের পোস্ট, এছাড়াও থাকছে তোমাদের পিয়ন আর সুইপার মানে সাফাই বলা বা তোমাদের যেটাকে ঝাড়ুদার বলা হয়। এই প্রকারের পোস্টে কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেখানে সমস্ত পোস্ট মিলে টোটাল শূন্যপদ রেখেছে কত না 6184। যদি বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে তোমাদের সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের ন্যূনতম বলেছে মাধ্যমিক পাস। যদি তোমরা ন্যূনতম মাধ্যমিকটুকু পাস করে থাকো তাও হবে, কিন্তু এছাড়াও যদি তোমরা এখানে 12 পাস করে থাকো, 12 পাসে তোমরা অনেকগুলো অপরচুনিটি পেয়ে যাবে, বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তো ভাই প্রায় তোমরা সব ধরনের পোস্টের জন্যই যোগ্য প্রার্থী, যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকে। তো বুঝতে পারছো, গ্র্যাজুয়েশন বা 12 যদি নাও থাকে, ন্যূনতম যদি 10 পাস থাকে, তাও তোমরা এখানে পিয়ন বা সুইপার পোস্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। তো বুঝতে পারছো, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই হবে, আর কিচ্ছু না। পুরুষ হও বা মহিলা হও, উভয় তোমরা আবেদনযোগ্য। এইবার আসি তোমাদের বয়স সীমা যেটা বলেছে সেটা 18 থেকে 40, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40-এর মধ্যে যদি তোমাদের বয়স সীমা হয়ে থাকে, অনায়াসে তোমরা ফর্মটা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি কি দেওয়া হবে? স্যালারি বলেছে 42,000 টাকা, মানে শুরু হচ্ছে স্টার্টিং স্যালারি, আর সর্বোচ্চ 56,000 টাকা। এবার দেখো, এই যে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা বলেছে, এটা কিন্তু তোমাদের পোস্টের ওপর ভ্যারি করে, অর্থাৎ তুমি কোন পোস্টে আছো সেই পোস্টের উপর ডিপেন্ড করে স্যালারিটা দেওয়া হবে। ধরো তুমি ক্যাশিয়ার পোস্টে আছো, তাহলে ভাই মিনিমাম তুমি 42,000 টাকা পেয়ে যাবে। কিন্তু তুমি যদি একটা পিয়ন পোস্ট বা সুইপার পোস্টে যাও, তখন কিন্তু 42,000 টাকা পাবে না। তখন তোমাদের এই স্যালারিটা হয়ে যাবে প্রায় 20 থেকে 21,000 টাকা। তো এরকম তোমরা কোন পোস্টে যাচ্ছ সেই পোস্টের উপর কিন্তু ভ্যারি করে তোমাদের স্যালারিটা এখানে ডিসাইড করা হবে। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে সোজা এবং সহজ প্রসেস। কি না, নিয়োগ প্রক্রিয়াতে কিচ্ছু না, হবে তোমাদের একটি ইন্টারভিউ। একেবারে বলে দেওয়া হয়েছে নো এক্সাম, কোনো পরীক্ষায় হবে না, একটি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ দিনেই তোমাদের ডকুমেন্টসটা কিন্তু ভেরিফিকেশন করা হবে, মানে তোমাদের যে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে জাস্ট চেক করে ভেরিফাই করা হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ইন্টারভিউটা ক্লিয়ার করে নিতে পারো তাহলেই হবে তোমাদের সিলেকশন। এবার এর ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে একটু জেনে নাও। এর যে ফর্ম আবেদন সেটা অলরেডি শুরু হয়ে গেছে 1/2/2025, মানে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট আছে 18 মার্চ, মানে হাতে কিন্তু তোমরা এখনো অনেকটা টাইম পেয়ে যাচ্ছ, একটা লম্বা টাইম পেয়ে যাচ্ছ, 1 মাসের মতো। তো এই 18 মার্চ হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। 18 মার্চের আগে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। আর অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ 0, 1 টাকাও লাগছে না, সবার জন্য ফ্রিতে ফর্মটা আবেদন হচ্ছে। তো বুঝতে পারছো, ফ্রিতে ফর্ম আবেদন কেউ চাইবে কি হাতছাড়া করতে? তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করবে। এবার ফর্মটা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা বলছি, মন দিয়ে শোনো। ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, ডেসক্রিপশনটা ওপেন করলেই তোমরা একেবারে ওপরে পেয়ে যাবে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক বলে যে লিঙ্কটা দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এইচডিএফসি ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমরা কিন্তু একেবারে ডাইরেক্ট পৌঁছে যাবে। এবার এখানে আসার পর তোমরা একেবারে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পর ঠিক তোমরা দেখতে হবে এই ধরনের একটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে বলা রয়েছে গেট দ্য বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি উইথ ইন্ডিয়ানস নাম্বার 1 ব্যাংক। এখানে তোমরা ঠিক এর নিচেই তোমরা দেখতে পাবে
ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই যে ক্লিক হেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এই ক্লিক হেয়ার অপশানটাতে একবার ক্লিক করবে। এবার দেখো বিষয়টা, ক্লিক হেয়ার অপশানটাতে তোমরা ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন মোডটা ওপেন হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, দেখো গত বছর 2024 পর্যন্ত কিন্তু এখানে তোমাদের পোস্ট সিলেক্ট করার অপশানটা দিচ্ছিল, কিন্তু 2025 সাল থেকে এটা সরিয়ে নিয়েছে। কেন সরিয়ে নিয়েছে? কারণ যখন তোমাদের সেখানে বিভিন্ন প্রকার পোস্টের অপশান দিত, সেখানে ক্যান্ডিডেট কী করতো, যার যে যোগ্যতা নয় সেই যোগ্যতা সে দিয়ে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতো, বা তার কাছে সেরকম অফিসিয়ালি কোনো প্রুফ থাকতো না। এই কারণে মানে সেই এইচডিএফসি ব্যাংকের এইচআর টিমের একটা সিলেকশনের একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে হতো। তো সেই কারণেই এখন কিন্তু পরিবর্তন করে দিয়েছে। কি পরিবর্তন করে দিয়েছে না, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। এখানে যা যা ডিটেলস তোমাদের দিতে বলেছে সেই সমস্ত প্রকার ডিটেলসগুলো দিয়ে তোমরা যখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, তখন কি হবে, তোমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এইচআর টিমের কাছে সাবমিট হয়ে যাবে। এবার তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার কোয়ালিফিকেশন, তোমার সমস্ত কিছু বায়োডাটা অনুযায়ী তুমি যেই পোস্টের জন্য সিলেক্টেড হবে, তোমাকে কিন্তু সরাসরি সেই পোস্ট কিন্তু অ্যালট করে দেওয়া হবে। তো এটাই হচ্ছে এইবার 2025-এর কিন্তু এইচডিএফসি ব্যাংকের নিয়োগের নতুন পরিবর্তন নিয়ে আসছে। তো এখানে দেখো অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে যখন তোমরা কিন্তু এই জায়গায় চলে আসবে, কী কী তোমাদের ডেটা চেয়েছে। সর্বপ্রথম এখানে তোমরা হচ্ছে সিলেক্ট করবে তুমি মিস্টার না মিসেস। তো এখানে যারা মিস্টার সিলেক্ট করবে, যারা মিসেস মেল ক্যান্ডিডেট বা ফিমেল আছো, তোমরা কিন্তু এখানে সেই অনুযায়ী সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলেছে নিজের ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, নিজের ইমেল আইডি দেবে, জেন্ডারটা এখানে সিলেক্ট করবে, তোমার মোবাইল নাম্বারটা এখানে দেবে, ডেট অফ বার্থটা দেবে, তোমার সিটি এখানে দেবে, তোমার এখানে কিন্তু লোকেশন যেটা সেটা দেবে, তোমার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেবে। যা যা ডিটেলস এখানে বলেছে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর নিচে দেখো এই জায়গায় কিন্তু একটা ইম্পর্টেন্ট বলেছে কি না, আপলোড রিজিউম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে তোমাদের যে রিজিউম সেটা কিন্তু সাইজ বলেছে 1 MB, দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছে 1 MBর মধ্যে হতে হবে, এবং এই রিজিউমটা যেন খুব অ্যাট্রাকটিভ হয়, খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা রিজিউম বা বায়োডাটা তৈরি করবে। সেই বায়োডাটার পিডিএফটা এখানে আপলোড করবে, যার সাইজ এখানে বলেছে 1 MBর মধ্যে। সেই বায়োডাটাটা এখানে আপলোড করতে হবে, কারণ এই বায়োডাটাকেই তোমাদের কিন্তু চেক করে তোমার ফর্ম শর্টলিস্টেড হবে না রিজেক্ট হবে সেটা কিন্তু ডিসাইড করা হয়। তো এখানে যে যত সুন্দরভাবে বায়োডাটা তৈরি করতে পারবে, তার কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি থাকবে। তো এখানে বায়োডাটা সিলেক্ট করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চাইলে একবার তোমরা পড়ে নেবে, নাহলে বক্সগুলো আছে এখানে টিকমার দিয়ে দেবে। নিচে এখানে দেখতে পাচ্ছ একটা এন্টার টেক্সট আছে, সেই এন্টার টেক্সট, এই যে টেক্সটটা দেওয়া রয়েছে এটা কিন্তু এখানে তোমরা ক্যাপচার কোডটা ফিল করবে। ফিল করার পর নিচে দেখতে পাচ্ছ একেবারে রেড কালার সাবমিট অপশনটা আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এইচআর টিমের কাছে। এবার এইচআর টিম তোমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিভিউ করবে, তোমার বায়োডাটা চেক করবে। যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয়, তাহলে তুমি যে এখানে ইমেল আইডির মোবাইল নাম্বার দিয়েছো, তার মাধ্যমে তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। বা যদি তোমার ফর্ম রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো প্রকার মেসেজ আসবে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইরকমই প্রতিটা লেটেস্ট চাকরির খবর পেতে গেলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।